গ্রামে এসে পুকুর থেকে মাছ ধরে আমরা পহেলা বৈশাখ পালন করলাম। আর এই যে এইটা আমাদের গরিবের ইলিশ, তো এটা দিয়ে আজকে আমরা পান্তা ইলিশ খাবো। আর এইখানে সকাল সকাল আমরা চলে এসেছি পুকুর পাড়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি নিপা চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে চলে এসেছি, কারণ এখানে মাছ ধরা হচ্ছিল। আর আজকে যেহেতু বাংলা মাস প্রথম, এই জন্য বাংলা খাবার দিয়েই আমরা বাংলা মাছটাকে শুরু করব। এইখানে আমার মেয়ে মাছ দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল, আবার মজাও পাচ্ছিল। ভয়টাই বেশি পাচ্ছিল, কারণ ও তো এইরকম গোটা মাছ বা জীবিত মাছ দেখেই নাই। ভেবে দেখলাম পরে আসলে ওর ভয় পাওয়ার কারণ আছে। আর আমারও খুব ভালো লাগছিল সকালবেলা ঘুম থেকে উঠেই এইরকম একদম ফ্রেশ টাটকা মাছ। আর মাছটা খেতে কিন্তু ভীষণ মজার হবে আমার কাছে মনে হচ্ছিল, কারণ সবগুলো মাছ একদম তাজা। আর কি জোরে জোরে লাফাচ্ছিল, আমারও খুব ভালো লাগছিল এবং মজা হচ্ছিল। আর এইখানে পুকুরের জলটাও অনেক ছিল, আর পুকুরটাও অনেক গভীর, আর চার সাইডটাও অনেক সুন্দর। আসলে এইরকম দৃশ্য গ্রামে না আসলে দেখা যায় না। তো যতবারই জাল ফেলছিল ততবারই কিছু না কিছু মাছ উঠে আসছিল। আর আমার মেয়ে মাছ দেখে বলছে আর থাকবে না। এটা ছিল পুকুরের চারপাশের ভিউটা, অনেক চমৎকার। এইখানে আসলে ঘুম থেকে উঠে এসে বসলে মনটা জুড়াই যাবে। আর যে গরম ছিল, এখানে কিন্তু অতটা গরমও ছিল না। আর দেখেন কতগুলো মাছ উঠে আসছে। এগুলো ছিল প্রত্যেকটাই প্রায় কাতল মাছ, কিন্তু সাইজে ছোট হওয়ার জন্য এগুলো আবারও ছেড়ে দিয়েছে। আর এই মাছটা দেখে আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল, কারণ এইরকম মাছ ও তো আগে দেখে নাই। তারপরে এইটা ছিল মোয়া মাছ, এরকম সাইজের ছোট ছোট মোয়া মাছ জালে অনেক ধরা পড়েছে, তো ওগুলোও রান্না হবে। আর এই কাতল মাছটা আমি পুকুরে ছেড়ে দিচ্ছি, কারণ এইটা আরও বড় হবে। আর ছোট কাতল খেতে কিন্তু মজার না। আর এই মাছটা দিয়ে আজকে আমরা বৈশাখ উদযাপন করব, গরিবের ইলিশ বলা যেতে পারে। তো এই মাছটা কেটে এখন রান্না করা হবে। আর এইদিকে দেখেন কি লোভনীয় পিঠাগুলো দেখতে যত না সুন্দর, তার থেকে খেতে আরও অনেক বেশি ভালো ছিল। তো এইদিকে পিঠাগুলো গরম গরম ধোয়া ওঠা পিঠা, এটা দিয়ে আমরা সকালের নাস্তা করেছি। গ্রামে না আসলে এত মজার মজার খাবার, এত মজার মজার পিঠা খাওয়াই হয় না। আর আমি পিঠা, পুলি, পাটিসাপটা এগুলো খেতে ভীষণ পছন্দ করি। আর এই পিঠাটা আমি একটু বানানোর চেষ্টা করছি, এক হাতে ফোন দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে পিঠাটা তৈরি করছি। তো এখানে আমি নারিকেলের আর দুধের পুরটা দিয়ে এইটা মুড়িয়ে নিচ্ছি। হয়ে গেল কি চমৎকার পাটিসাপটা। এই পিঠাটা আমিও তৈরি করতে পারি, যদিও আমার পিঠার শেপটা খুব একটা ভালো আসে না, তবে খেতে ভালোই হয়। আর এইদিকে আমাদের পান্তা এবং গরিবের ইলিশ রেডি। এখানে ছিল আলু ভর্তা, সাবুর পাঁপড়, কাঁচামরিচ, পেঁয়াজ, আর পুকুর থেকে তুলে আনা গরিবের ইলিশ, আর সাথে ছিল শসা। আর